দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি আমার ফর্ম অফ ভার্বের পার্ট 1 এ আলোচনা করেছিলাম একটা রুলস, এবং আমি বলেছিলাম আপনাদেরকে যে একটি রুলস পড়লে রাইট ফর্ম অফ ভার্বের যাবতীয় যতগুলো কোশ্চেন আছে 1200 প্লাস কোশ্চেন সমাধান করা যাবে। তো আমি আরেকটা কথা আপনাদের বলেছি যে মাস্টার বইয়ের যতগুলো রাইট ফর্ম অফ ভার্বের প্রিভিয়াস কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেন আমি 1 বাই 1 আলোচনা করব। তো আজকে তারই আদলে মাস্টার বই থেকে আমি ধারাবাহিকভাবে মাস্টার বইয়ে 1 2 3 ভাবে এক্সারসাইজগুলো লিখে লিখে আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে লিখে রাখছি, দেখেন যে দ্য আর্থ রাউন্ড দ্য সান, এটা মাস্টার বইয়ের 1 নম্বর কোশ্চেন রাইট ফর্ম অফ ভার্ব থেকে, এবং অপশনে ছিল মুভ, মুভড, হ্যাজ মুভড এবং মুভিং। তাহলে এখন হচ্ছে আমরা কোনটা আনসার দিব। তো আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে যদি আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট চিন্তা করি তাহলে আমাদের স্পেসিফিক রেজাল্টটা আসবে। তো চলুন আমরা দেখি। আমি আপনাদেরকে বলেছিলাম যে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে প্রত্যেকটা ভার্ব, এই যে এটা তো ভার্বের জায়গা, তো আমাদেরকে ভাবতে হবে যে এটা ফাইনাইট নাকি নন ফাইনাইটের জায়গা। তো আমি আপনাদেরকে বলেছিলাম আগের ভিডিওটাতে যে যদি প্রথম ভার্ব হয় এটা সাবজেক্ট, এই সাবজেক্টের পরে প্রথম যে ভার্বটা এটা হবে ফাইনাইটের জায়গা। যদি ফাইনাইট হয় তারপর দেখতে হবে অ্যাক্টিভ নাকি প্যাসিভ। তো এই সেন্টেন্সগুলো ম্যাক্সিমাম গুলো অ্যাক্টিভে আছে, তাই প্যাসিভ নিয়ে আর চিন্তা করার কথা বললাম না। তো চলুন একটু দেখি আমরা। যেহেতু এটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং অ্যাক্টিভে আছে সেহেতু হয় ভার্ব 1 আনসার হবে, না হলে ভার্ব 2 আনসার হবে। তো এখন আমি আরেকটা কথা বলেছিলাম প্রথম ভিডিওতে যে ভার্ব 1 উত্তর হবে যখন অতীতের কোনো চিহ্ন থাকবে না। আপনারা এই সেন্টেন্সটার দিকে তাকান, দ্য আর্থ রাউন্ড দ্য সান। তো এই সেন্টেন্সটার মধ্যে কোনো অতীতের চিহ্ন নাই, তাই হচ্ছে এটার ভার্ব 1 আনসার হবে। তো এখানে ভার্ব 1 আনসার হলে অপশন 2 তে আছে, বি অপশনে আছে মুভড, ভার্ব 2, তার মানে এটা আনসার হবে না। হ্যাজ মুভড এটাও হবে না, মুভিং এটাও হবে না। তো আমরা একটা অপশন এখানে দেখতে পাচ্ছি মুভ, তো এখানে এই মুভটাই হচ্ছে ভার্ব 1 এ আছে এবং এটাই আনসার হবে। আর এখানে মুভের সাথে এস যুক্ত হতে হবে, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরের সেন্টেন্সটা হচ্ছে দ্য ম্যান সেলডম। আর আমরা জানি যে এই সেলডম শব্দটা এটা ভার্ব না। অনেকেই ভুল করে মনে করবেন যে এই সেলডম হচ্ছে ভার্ব, এটা ভার্ব না, আসলে এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। দেখতে অ্যাফার্মেটিভের মতো, বাট এটা নেগেটিভ। আপনাদের মনে রাখতে হবে এই সেলডম শব্দটা হচ্ছে একটা নেগেটিভ শব্দ। দ্য ম্যান সেলডম স্মোক, তার মানে হচ্ছে যে লোকটি ধূমপান করে না বললেই চলে, তার মানে এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এটা মনে রাখতে হবে। তো যেহেতু এটা সাবজেক্ট, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব এবং সাবজেক্টের পর এবং মূল ভার্বের আগে। আপনাদেরকে একটা ইনফরমেশন দেই, এটা যেহেতু সাবজেক্ট আর এটা যেহেতু ভার্বের জায়গা, এবং এই সাবজেক্ট এবং ভার্ব এই দুটোর মাঝে অ্যাডভার্ব বসতে পারে, সেই জন্যই আসলে এই সেলডমটা এখানে বসেছে। তো এখন আমি একটা জিনিস বলি, সাবজেক্টের পরে এটা যেহেতু ভার্ব না, তার মানে এটা প্রথম ভার্ব। যদি প্রথম ভার্ব হয় তাহলে প্রথম ভার্বটা অল টাইম ফাইনাইট হয়। ফাইনাইট হলে আমি বলেছি যে এগুলো অ্যাক্টিভ সেন্টেন্সে আছে, তাই হয় ভার্ব 1 আনসার, না হলে ভার্ব 2 আনসার হবে। তো এখানে এই সেন্টেন্সের মধ্যে যেহেতু অন্য কোনো ওয়ার্ডস নাই, অতীতের কোনো সাইন নাই, তাহলে ভার্ব 1 আনসার হবে। চলুন আমরা অপশনগুলোতে দেখি কোথায় ভার্ব 1 আছে। এখানে এটা ভার্ব 1 এ আছে, এখানে স্মোকিং আছে, এটা হবে না। টু স্মোক আছে, এটা হবে না। হ্যাজ স্মোকড এটাও হবে না। তাহলে আনসার হবে যেটা ভার্ব 1 এ আছে, স্মোকস। তো অনেকেই ব্যাখ্যা চান, আমি অনেকেই হচ্ছে মাস্টার বইটা ব্যাখ্যা করে বুঝতে পারেন না যখন পড়তে যান। তো দ্যাটস ওয়াই আমার এই প্রচেষ্টাটা, আসলে আমি মাস্টার বইয়ের প্রত্যেকটা কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ আমি ব্যাখ্যা করে করে আপনাদেরকে বোঝাবো। যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে বেশি বেশি ইন্সপায়ার করবেন, যাতে করে আমি ভিডিওগুলো বানাতে পারি। রবীন্দ্রনাথ স্টোরি ওফেন সারপ্রাইজিংলি, এখানে আপনারা দেখেন রবীন্দ্রনাথ স্টোরি মানে রবীন্দ্রনাথের যে গল্পগুলো আছে ওফেন প্রায়, তার মানে এটা পুরোটাই হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের জায়গা। তো এইটা প্রথম ভার্ব, তার মানে এই ভার্বের জায়গাটা হচ্ছে প্রথম। আর আমি বলছি যে প্রথম ভার্ব যেটা আমার প্রথম ক্লাসে এটা আছে, প্রথম ভার্ব যেটা এটা ফাইনাইট। তো ফাইনাইট হলে দেখতে হয় অ্যাক্টিভ না প্যাসিভ, তো এটা অ্যাক্টিভে আছে। অ্যাক্টিভে যেহেতু সেন্টেন্সটা অ্যাক্টিভে, তাই উত্তর হবে হয় ভার্ব 1 না হলে ভার্ব 2। তাহলে এইখানে আপনাদেরকে দেখতে হবে রবীন্দ্রনাথ স্টোরিজ, তার মানে একটা গল্প না, ইএস যুক্ত আছে, অনেকগুলো গল্প।
আর আমরা জানি হ্যাজ যখন সিঙ্গুলার হয় সাবজেক্ট তখন হয়, তাহলে এখানে তো সাবজেক্ট সিঙ্গুলার না, সাবজেক্ট হচ্ছে প্লুরাল। যেহেতু সাবজেক্ট প্লুরাল তাই হচ্ছে সিঙ্গুলার ভার্ব হবে না। অর্থাৎ আমাদের এটা জানতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা নিয়ম হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে, কিন্তু সিঙ্গুলার ভার্ব। আবার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব অবশ্যই মানে প্লুরাল ভার্ব হবে আর কি, এটা মাথায় রাখতে হবে, প্লুরাল ভার্ব। তার মানে এটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একদম বেসিক নিয়ম। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল। তো এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, স্টোরিজ, তাই আমাদের ভার্বটা প্লুরাল হতে হবে। হ্যাজ সিঙ্গুলার তাই এটা হবে না। হ্যাড অতীতের চিহ্ন থাকলে হ্যাড হতো, আমরা জানি ভার্ব টু, কিন্তু এখানে আবার টেন্স অনুসারে হ্যাভ হ্যাড হইছে, এটাও হবে না। এখানে যেহেতু সাবজেক্ট প্লুরাল তাহলে এখানে হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, এইজন্য এখানে आंसरটা হ্যাভ হবে। তো আমি এরপরে ধারাবাহিকভাবে একটার পর একটা ভিডিও দিতে থাকবো, তো অবশ্যই আপনারা দেখবেন। আজকের মতো আলোচনা এখানেই শেষ।